পাহারাদার হিসাবে। আর ও গিয়ে হইতো তানে ইয়া সাইয়্যিদি ইরকাব মানা, হে আমার মালিক, হে আমার সরদার, আপনি আমার উপরে উঠুন, আমি আপনারে নিয়ে আল্লাহর ঘর নিয়ে পৌঁছাই দিম। কিতাব লেখিতরা ওয়ালাম ইয়ারকাব কাত্তু, কিন্তু জিন্দেগির শেখ আমির ইবনুল ফাদিল রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বাগর উপরে উঠছেন না। কিন্তু প্রতিদিন তান গড় থেকে মসজিদে হারামও যাওয়ার রাস্তা 15 দিনের দূরত্ব, কিন্তু আল্লাহর ওলি আটিয়া দিয়া প্রতিদিন মসজিদে হারাম আইয়া নমাজ পড়িতা। আর তার লগে সিকিউরিটি হিসাবে একটা বাঘ বা একটা হিংস্র প্রাণী হয়তো আপনার সিংহ থাকতো, নতুবা বল্লুক থাকতো। আর বাল্লুকে কইতো ইয়া সাইয়্যিদি ইরকাব মানা, হে আমার প্রভু, হে আমার মালিক, আপনি আমার উপরে আরোহণ হইন, আপনি আমার উপরে চড়ইন, আমি আপনারে আল্লাহ রব্বুল আলামিনের ঘর নিয়ে পৌঁছাইয়া নামাজ পড়াইমু। কিন্তু আল্লাহর ওলি কোনোদিন এই সোয়ারির উপরে সোয়ার হইতা না। এত বড় দরজার ওলি আল্লাহ রব্বুল আলামিনে তান খাতিরে মক্কা শরীফ আর তান বাসার মাঝখানো যত দূরত্ব আসলো, আল্লাহ রব্বুল আলামিনে সেই দূরত্বরে আপনার কমাইলেইতা। ও আল্লাহর ওলিও মৌতের সময় কয়েন যাহাবাল উমরু দিয়াআন ওয়ান কাযা বাতিলা ইল্লাম মাফুজ মিনকুম বিশাই। আপনারা আমার ভাই সাকুয়া তাই হয়তো চান্দা হয় 500 নাই, 5000 নাই, 10,000 দিবা, যেগুন দিবার টাইম দিবা। আমার মাত কান্তা হনুকা ব্যাধ হইলে কইন জানি। আর যে আল্লাহর ওলি মসজিদ ও হারামও যাইবার সময় মুহূর্তে যাইন গিয়া, কিন্তু তান গড় থাকি মসজিদে হারামর দূরত্ব হইল 15 দিনের রাস্তা, 15 দিনের রাস্তা। তেজ রফতার সোয়ারি যাইতে যেন 15 দিন লাগে। অন আল্লাহর ওলি প্রতিদিন মসজিদে হারামও গিয়া জমাতে নমাজ পড়েন। আল্লাহ রব্বুল আলামিনে মসজিদে হারামের এবং তান গড়ের মধ্যে দূরত্ব কমাইয়া দিলেন, জমিন ডে আটাইয়া দিলেন, জমিন ডে সংকীর্ণ করিয়া দিলেন। কিন্তু এর বাদেও এত বড় দরজার ওলি আল্লাহর ওলি মারা যাইবার আগে খন যাহাবাল উমরু দিয়াআন ওয়ান কাযা বাতিলা ইল্লাম মাফুজ মিনকুম বিশাই। আয় আল্লাহর ওলি, আয় আল্লাহ তাআলা, আমার জীবনটা আমি অনর্থক কাজের মধ্যে খাটাই নিলাম। আয় আল্লাহ, আমি আমার জীবনটা বেকার খাটাইলাম, অনর্থক কাজের মধ্যে খাটাইলাম। আল্লাহ, শেষ মুহূর্তে যদি আপনার মেহেরবানি আর আপনার নবীর যদি ওসিলা খানটা আমি না পাই, আপনার নবীর যদি সুদৃষ্টিটা আমি না পাই, আল্লাহ আমার জীবনটা বেকার হয়ে যাব। যাবাল উমরু দিয়াআন ওয়ান কাযা বাতিলা ইল্লাম আফুজ মিনকুম বিশাই। কত বড় দরজার ওলি, কিন্তু এর বাদও মরবার আগে ডরাইতরা খান্দিতরা আল্লাহ আমার জীবনটা আমি বেকার খাটাই লিছি। যদি আপনার মেহেরবানি না হয় আর আপনার নবীর যদি আমি সুদৃষ্টি না পাই, আল্লাহ এটাও তো কঠিন কঠিন গাঁট হল আমি কিলা ফাড়ি দিব। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। তো আমি কোয়াত আসলাম, প্রথম প্রশ্ন করা ওয়ান উমরি ফিমা আফনা, ও আমার বন্দা, আমি তোমার লম্বা জীবন দান করলাম, আমার দেওয়া সেই দীর্ঘ 80-90 বৎসরের জীবনটা তুমি কিলা খাটাইলাই। ও যে আজকে যে জীবনটা, যে সময়টা, যে মুহূর্তটা আপনার আমার যায়, এই মুহূর্ত আর ঘুরি আইবনি খুব চায় আর এই তো নাই। যেদিন চলে যায় রে আমার সেদিন আসে না, যেদিন চলে যায় রে আমার সেদিন আসে না, ধীরে ধীরে কমছে আমার বয়স সীমানা। যেদিন চলে যায় রে আমার সেদিন আসে না, ধীরে ধীরে কমছে আমার বয়স সীমানা। আজকে আপনার জীবনের মধ্যে তাকি আজকে যে তারিখটা যার জীবনে, সেই তারিখটার ঘুরিয়ে আইতো নাই। সোমবার আইতো পারে, নভেম্বর মাসের সোমবার আপনি আর পাইতা নাই। আর নভেম্বর মাসের যদিও সোমবার আপনি ফাইন, তাইলে 2025 ইংরাজির নভেম্বর মাসের সোমবার আর হইতা নাই, ফাইবানি খুব চায়। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এর লাগি আপনার আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হইল সময়। সময়ের আমরা কদরদানি করতাম, সময়ের আমরা গুরুত্ব দিতাম, সময়ের আমরা কাজে লাগাইতাম। 2 নম্বর প্রশ্ন হইব আন শাবাবিহি ফিমা আফলা, তুমি তোমার জোয়ানকিটারে কিলা নষ্ট করলাই, কিলা তুমি পুরানা বানাইলাই, কিলা তুমি বুড়া হইলাই। আর 3 নম্বর প্রশ্ন করা হইব আম্মালিহি মিন আইনা কাতাসাবা, ও আমার বান্দা, আমি তোমারে মাল দৌলত দিছিলাম, তুমি আমার দেওয়া সেই মাল দৌলতটারে তুমি কিলা খামাইলাই। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া নেয়ামত, মাল খেও ইচ্ছা করিয়া বলে খেও খামাইতে পারেন না, পারেন নি? কাউকে চায় পারতা নাই। শাইরে কইন কামা আকিলিন আকিলিন আয়াত মাযাইবুহু
ওয়াজাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। এই দুনিয়ার মধ্যে কত মানুষ ইলা আছে বড় আকলমন, বড় বুদ্ধিমান, বড় জ্ঞানী গুণী, দুনিয়ার হর বিভাগ হে পারদর্শী, কিন্তু অত মেহনত মজুরি করিয়া এত জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও মাল দৌলত খামাইতে পারে না, মালে তারে ধরা দে না। আর কোনো মানুষ ইলা আছে দুনিয়াত বাগর দস্তগত এগু জানে না, সিগনেচার জানে না, স্বাক্ষর জানে না, কিন্তু মাল দৌলত হে হরাইতে পারেন না। হাসান মিসা খুব কসায় জি আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, মাল দৌলত এটা আপনার নাই, আল্লাহ রব্বুল আলমিনে দিছেন আপনার কাছে আমানত। আপনি হালাল তরিকায় উপার্জন করতা, হালাল তরিকায় কিছু জমাইতা সঞ্চয় করতা, শরীয়তে সুযোগ দিছে, আর হালাল রাস্তায় আপনি আল্লাহ রাস্তাত মাল খরচ করতা। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আল্লাহর দেওয়া মাল। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনে কাল কিয়ামতের দিন জিগাইবা, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা, আমার দেওয়া মাল তারে তুমি কোন তরিকায় খামাইলাই, তুমি হালাল তরিকায় খামাইলাই না হারাম তরিকায় খামাইলাই, কোন ধরনের তুমি ব্যবসা করলাই, কোন ধরনের তুমি লেনদেন করলাই। আর 4 নম্বর প্রশ্ন করা হইব, অফিমা আনফাকা, তুমি আমার দেওয়া মাল দৌলত নিয়ে খানো খরচ করলাই, খানো তুমি খরচিলাই। বহুত মানুষ আছে আল্লাহর দেওয়া দৌলত গান বাজনার কামো দিলেইব, খেলাত দিলেইব 50,000 60,000, মসজিদ মার্শাদ সান্দাত গেলে 100 টাকা দিত নাই। এলা বহুত মানুষ আছে না নাই? খুব চায় জি, খারাপ পাইন না জানি আপনারা। ত্রিপুরার মানুষের চান্দা দেন বালা, বেশু দেন আপনারা, দিল নরম আছে, দিনের প্রতি মহব্বত আছে, ওলামায়ে কেরামের প্রতি আপনারা আস্থা সম্মান আছে, আমরা জানা আছে। আমি একবার আমার অঞ্চল এক জায়গায় চান্দাত গেছি বারুয়া লইয়া, তো আমি মুদর চাইতে হলেও চালানি লাগে। আগুন মাস বারুয়া লইয়া গেছি এক ইঞ্জিনিয়ারের বাড়ি, গিয়া সালাম কালাম করি, আসসালামু আলাইকুম কইয়া, কই সাহেব বাড়িতে আসেননি? কই তো বেটা বাড়ি আইছে, বাড়িয়া কইছে ইটা বার লইয়া বাড়িয়ে বাড়িয়ে ঘুরা, ইটা বাদ দিতে না নি আপনাইনতে? ইটা খান্দ বার লইয়া বাড়িয়ে বাড়িয়ে ঘুরা বাদ দিতে না নি আপনাইনতে? আমি বললাম সাহেব বল ইটা তো দিনের খাতিরে আমরা আটিয়া। হইল ইটা যে সময় কৌমি মুদর সকল আসিল না, তখন দিন আসিল না নি? আমি বললাম জি না, কৌমি মুদরসা ইসলামের গুড়াপত্তন তাকি লইয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ তাকি লইয়া আপনার এই কৌমি প্রতিষ্ঠান, দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলারে আপনার বানানি হইছে, প্রতিষ্ঠিত করা হইছে। ইংরেজ যে সময় ভারত আইছে, ওই সময় দিল্লি এবং দিল্লির আশপাশে প্রায় 1000-এর ঊর্ধ্বে দিনী শিক্ষার প্রতিষ্ঠান আসলো। হইল আপনি আমারে ইতিহাস দেখাইবা না? বললাম সাহেব তোরা বইবার সুযোগ দেন, দোকান মাত মাতিয়া যাই আপনার লগে। হইল না, এটা অত ফারাফারি লম্বা মাত নাই, এটা আলাম তারা হইলে হয়। কিটা কইছে বেটায়? আলাম তারা জানলে আলাম তারা পর্যন্ত পড়লে হয়। আমি বললাম সাহেব ও যে আলাম তারা পর্যন্ত হইলে হয়, ও আলাম তারা পর্যন্ত শিকারা একজন মেসাব বানাইয়া দেও মাদ্রাসায়। ও কওমি মাদ্রাসা না থাকলে আপনি আলাম তারা পর্যন্ত পড়ারা আর আলাম তারা দিয়া নমাজ পড়ার একজন ইমাম পাইতা নাই। আপনার সবাই মক্তব্য আলাম তারা পড়ারা ইমাম পাইতা নাই, সবাই মক্তব্য হরুতারে সূরা ফালাক পড়ারা ইমাম পাইতা নাই, জনাজা পড়ারা ইমাম পাইতা নাই, গুসল দেরা ইমাম পাইতা নাই। তার ড্রাইভার হলে আমার কইলা যাক গিয়া আপনি ইগু মানুষ ইগু আন্দু খালি আপনার লগে বাদ মাত মাতিব, যাক গিয়া আল্লাহর হাওলা। আইলাম, আবার বাদে কিছুদিন বাদে শুনলাম তার বেচারার প্যারালাইজ হয়ে গেছে। ও নিয়া গেলাম, কইলাম বেমারি দেখি আই। গিয়া কইলাম সাহেব শুনলাম আপনি বেমার, আপনার কাছে আইছি, আপনারে লইয়া এখন দোয়া করতাম। কইল এটা কত দোয়া করাইছে, আপনি দোয়া চুয়া এটা আর কই না জানি, কত দোয়া করাই আমার গতবার হুয়া অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। আর ও দেখো আমার অবস্থা হাতে কিলা কাফের, আমি ওইতাম পারি না, আমার ডায়াবেটিস, আমার স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে। ও কইলাম তো আপনারা লইয়া এখন দোয়া করি, আপনি করুক আর নাই আমরা লগে আমিন আমিন কইমু, আর নাই আমরা করি। কইছে না এটা আমি আর দোয়া করতাম না, ও আপনারা করলে করো আল্লাহর হাওলা। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ও কওমি মাদ্রাসা থাকার কারণে, ও সবাই মক্তব্য হল আছে, ও সবাই মক্তব্য হল থাকার কারণে আজ আপনার আমার আলিম উলামা হল ফাইয়ার, আজ টুফি ফাইয়ার, আজ ও লেবাস ফাইয়ার, আজ কোরআন হদিসর কিছু মাত আমরা হুনার সুযোগ ফাইয়ার।
এটা একটা গনিমত। আমরা সমাজও এমন ভুল ধারণা, খালি আলিমুলামা ওগুলোরে খালি সিফিতা, খালি সিফিতা, খালি সিফিতা। আলিমুলামারে খুব শ্রদ্ধা দেন, খুব শ্রদ্ধা করেন, নবী ওগুলোর ওয়ারিস হয়। ইমাম সাহর বেতন বাড়াইন না, কওমি মাদ্রাসার মেসাবর বেতন বাড়াইন না। দুনিয়ার সবটা চলে, আপনার ব্যয় আইতরা, ব্যয় নাইতরা, দামান দাইতরা, ফুড়ি আইতরা, 14 গোষ্ঠী আইতরা, ও মুরুকান্তরা, মাছ আন্তরা, কত জাত মিষ্টি, কত জাত ফল, কত জাত আপনার আপেল, কত জাত ফান সুপারি, কত জাত আপনার ইন্তজাম হয় না খুব কসায়। জি মাতই নাকি আপনারা? সব তো আমরা পারি, সব তো আমরা পারি, সব তো আমরা চলে। আর নইলে আওলাদ করিয়া ঋণ করিয়া গে মুরুক আনমু, মাছ আনমু, ব্যয় ব্যয় সরম কুলাইয়া দিমু, রক্ষা করমু, লগে কাপড় চোপড় পর্যন্ত দিয়া দিমু 14 গোষ্ঠীরে। কিন্তু ইমাম সাহর বেতন যে মুটির যে 100 টাকা, ওগুতা 200 টাকা করতাম আমরা, ওখান তো আমরা পারি না। জি সারা নাই বেশিরভাগ ইমাম সাহেবের আতর এক শিশি দেই, ইগান মনে মানত না, খালি কইবা ইমাম সাহেব দাল ইমাম সাহেব ইস খালি তো সেন করে আপনার গোত্র আল্লাহ দিছিল রে, আপনি তোর কপাল যে কড়কড়া কাপড় আর যে কড়কড়া স্তরি আর যে খানি আল্লাহ দিছিল, তোরা তোরা আতর তোরা মাখাইন না, ও তাই ন মাকিতরা। ইমাম সাহেবর কাপড়, কড়কড়া কাপড়, স্তরি, ইমাম সাহেবর চেহারা ছবি সব তো বাল্লা। ইমাম সাহেবর মুটি যে 100 টাকা, ওগু আপনি 200 করি লাগতুয়া। ইমাম সাহেব আরো ভালো হইয়া চলবা। আমি সেরাগি মাস্টার হেড মৌলানা যখন ওইছি আপনার তোরে কইয়া পারি না না পারি চেষ্টা করছি, আমি সেরাগি মাস্টার থামাইছি, আমার বেতন 3000। যে সময় আমি হেড মৌলানা হইছি তখন আমার বেতন 8000। তোরা খেয়াল করুন জানি মাশাআল্লাহ, আল্লাহ বুজুর্গে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তান সদকারে কবুল হোক হোক, আল্লাহুম্মা আমিন। দোয়া করবো আপনার লগে ইনশাআল্লাহ। সংক্ষেপে কই আমি শেষ করিলি আর আমার বেতন 8000, বাকি তো সারার প্রায় বেতন আরো কম। আমি কমিটির রিকোয়েস্ট করছি আর কইছি দেখো মেসা বলে চান্দা করতা, সারা বছর পড়াইতা, মেসা বলে চান্দা করতা, বেতনও মেসা বলে নিতা, হিসাব আনি আপনার তোরে দিতা, আপনারা দয়া করি এককালীন মেসা বলের বেতনটা 3000 করে বাড়াইয়া দেন। ইনক্রিমেন্ট আসলো 5%, কইছে ওগুতা দয়া করিয়া 10% করুন। ও কমিটি আমার কথা রাখছেন, আল্লাহ শুকুর আজ আমার বেতন প্রায় 32-33 হাজার। আপনারা বেজান না খুশ কোকা? জি বেশ খুশ না, এলে আস্তে আস্তে কইসন, তোরা জুড়ে কইন না খুশ। আমার দেখা দেখি আমার আশপাশের বহুত মাদ্রাসা ইনতে মেসা বহলের উস্তাদ হলের বেতন বাড়াইছেন। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আজ দেখুন চাই ইমাম সাহেব হলে 5-7 হাজার দিয়ে চলার কোনো লাইন আসেনি। আপনার তো ইমাম সাহেব আমার কইসন না কিচ্ছু না, আমি যেন যাই ওটা মাতি ওই হিসাবে মাতি। আর আমি বহুত জায়গাত গিয়া কই এক ইমাম সাহেবর টিভি নেগু দিতে আর না হইলে 1500 টাকা খরচ হয়ে যায়, হয় না খুব কসাই। জি ইমাম সাহেবরে যেসা করে বাদ দিন না, মুরুক আনবা, মাছ আনবা, ওটা আনবা, টমেটো আনবা, হতা বাজি আনবা, ফাফড় আনবা, 1000 টাকা যার গিয়া। কিন্তু ইমাম সাহেবর যে মুটি 100 টাকা, ওগুতা 200 টাকা করিলাই, ওখান তার পারইন না। আমি বহুত জায়গা দিয়া কই ইমাম সাহেব হলরে শাক দি খাওয়াইও, শাক শুক্তি দি খাওয়াইও, ডাইল দি খাওয়াইও, আলু ভাজি দিও, আর সবাই বেতন কিন্তু বাড়াই দিলেই বাদ মাতলাম নি খুব কাছায়। তোরা চেষ্টা করলে সারাই, তোরা খেয়াল করলে ইমাম সাহেবের বেতন যে হামসায়ার 8000, তোরা চেষ্টা করলে ওই দিব আপনার 20000। যে হামসায়ার ইমাম সাহেবের বেতন 5000, 100 টাকা করে তুলিয়া হয় 5000, কোনো 200 টাকা করে দিলে ওই দিব 10000। ইমাম সাহেবের মনে কত খুশি হইব, কত দোয়া দরুদ করবা হামসায়ার লাগি, হরুতা মরুতার লাগি, ময় মুর্দা হলর লাগি, আর কত খুশি তার মনটা হইব। তাই না তোরা সুন্দর মতে চলতা পারবা, ফরাগতে চলতা পারবা। আমরাও সারায় কৌমে দোয়া পাইমু, কিন্তু ইখান আমরা খেয়াল করি না। দাওয়াতও গেলে দেখবা কোনো বাড়ির যাওয়ার বাদে আপনি তো খতমতম পড়াইন না, আপনি তোর বাড়িন তো জি খতমও যাওয়ার বাদে দেখবা 5-7 হাজার টাকার খালি খানির তলে খরচ করিলেন। 5-7 হাজার টাকা আমরা প্রধান সাহেব খারাপ পাই জানি গীতা আনি বুধ ভাইয়ার না, কোনোদিন আইসিও না, তার মিজাজ বুধ ভাইয়ার না, আল্লাহ হস্তে মাফ দিতা। ইমাম সাহেবরে দিয়া আলিম উলামারে দিয়া খতম পড়াইয়া খাওয়াইতে সময় দেখা যায় অত আইটেম খরচ, আর না হইল 7-8 হাজার টাকা খরচ হয়ে যায়। আর যাইবার সময় দেন 100 টাকা কখান, আর নাই দিবা 200 টাকা কখান। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আপনি ডাইল ভাত দি ইমাম সাহেবরে খাওয়াইলা না, ডাইল ভাত দি খাওয়াইয়া যাইতে যদি 500 টাকা দিতা, বেটা বুধবাইল না আমার হুয়ার 1 মাসের স্কুল ফিস বার হয়ে গেছে। হাসা কইয়ার না মিশা কইয়ার কইন না জি
ডাইল ভাত খাওয়াইন জানি ইমাম সাহেব কোনো বেজার হইতা নাই আরো খুশ হইবা পারলে ভাই মুটি টুরা বাড়াই দিন জানি ইমাম সাহেবের হাদিয়া টুরা বাড়াই দিন জানি আপনি জেলা মানুষ আমি জেলা মানুষ ইমাম সাহেব ওলা মানুষ আপনার লাগি জেলা বাজারও মাছের কেজি 250 টাকা ও মাছটা ইমাম সাহেবের লাগি 250 টাকা খালি কইন ইমাম সাহেব ওলর পয়সাত বরকত আলিম হলর পয়সাত বরকত খালি ওখান কই আর ওখান কইতে কইতে আর ইমাম হলরে আলিম হলরে ঠকতে ঠকতে আর রাখলা না খালি কইন মেসাব হলর পয়সাত ওলা বরকত হুজুর হলর পয়সাত ওলা বরকত আমি এদিন এখন কইলাম হাসানি আমার পয়সাত বরকত বলে জি হয় বলে তে আপনি আমার 100 টাকা ওখান দেখুয়া আর আপনার 500 টাকা ওখান দেখুয়া হয় ইকান কিলে হইব আমার পয়সার যদি বরকত হয় তে তো আপনি আমার 100 টাকা ওখান দেখুয়া আর আপনার 500 টাকা ওখান আমারে দেখুয়া আমিও আপনার ওখান নিয়ে থইমু আমার গরো আর আপনিও আমার ওখান নিয়ে গরো নিয়ে দেখুয়া তখন আল্লাহর বন্দা এখন ইকান কিলে হইব আরে ভাই ইকান যদি হয় না তে আপনার লাগি দিলা টাকার নোট 100 টাকি যে বেলু ইমাম সাহেবেরও 100 টাকির ও বেলু আপনি বাজারও গেলে দিলাম মাছের কেজি 250-300 টাকা সালানি হইতে 150 টাকা ইমাম সাহেবের লাগি ওলা 150 টাকা আপনি ঔষধ আনাত গেলে যে ঔষধের দাম আপনার লাগি যত ইমাম সাহেবের লাগি ও ঔষধের দাম হতো কাপড় লোয়াত গেলে আপনার লাগি যে কাপড়ের মিটার 250 টাকা ইমাম সাহেবের লাগি ও কাপড়ের মিটার 250 টাকা ইমাম সাহেবের টেকাত বরকত খানো ওই রকম চায় জি আমার বুজুর্গ হল আমার দুস্থ হল ইমাম সাহেবের ভিতরে দিল ফাটিয়া যান কত কষ্ট ওবাই টিউশনি খতরা হবাই হরুতা পড়াইতরা হেরে হেরে না ভারতে তাবিজও 2টা লেখিতরা না লেখিয়ে উপায় নাই চলতা তো ফাঁকি আর আপনি খালি করা ইমাম সাহেবের পয়সা তত বরকত হইয়া আরো আতরের শিশি গোসাইতে বেটার আতরের শিশিয়ে যাইতো আসলো 1.5 মাস 2 মাস ফতে গাড়ে যেন ভাড়ায় অন্য খালি 1 ফুসা মার দেয় যেন ভাড়ায় অন্য 1 ফুসা মারা রায় যেন ভাড়ায় অন্য 2 ফুসা মারা রায় ও বেটার আতরের শিশি গুটা 15 দিনে শেষ আমার বুজুর্গ হল আমার দুস্থ হল ও কারণে আজ বহুত ভালো ভালো মানুষে হরুতা মারসাইন তো পড়াইন না এ কথা মানতানি আপনারা পড়াইন না কিতালে পড়াইন না এটার জবাব আমরা কিয়ামতের দিনকে দেওয়া লাগবো ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির সাহেবজাদা তান ছেলেরে যে উস্তাদে সূরা ফাতিহা পড়াইছিলা ও জমানার তাইন 1000 দিরহম হাদিয়া দিছেন হোক সুবহানাল্লাহ 1000 দিরহম আজকাল কুর মনে হয় লাখ টাকার ভ্যালু হয়ে যাব যে ইমাম সাহেব সূরা ফাতিহা শিখাইছিলা ইমাম আবু হানিফা সাহেব সাইরা মজবর বড় ইমাম যাইন ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তান ফুয়ারে যে মেসাবে সূরা ফাতিহা পড়াইছিলা এনে হৌ সময় 1000 দিরহম হাদিয়া দিছ আমার বুজুর্গ হল আমার দুস্থ হল গতিকে আলিম হলর কদরদানি করুন জানি আমরা আসাম থেকে ইয়ার করিমগঞ্জ থেকে ইয়া ইনো ওয়াজ নসিহত করার দরকার নাই ই এলাকার আলহামদুলিল্লাহ বালা আলিম হল আসন ফারা ফারা আলিম হল আসন উপযুক্ত আলিম হল আসন আমরা কিছু তালবাও হল আসন অনেক মাসাইন তো পড়াইতরা এটা বালা বালা আলিম হল আমরা থেকে আরো বালা আলিম হল ইটার বয়ান শুনবা এরার কদরদানি করবা মসজিদ মাদ্রাসা যেটা আশপাশে আছে ওটার কদরদানি করবা আর মসজিদ মাদ্রাসার মেসাব হলো তুলা হাদিয়া বাড়াইবার চেষ্টা করুন জানি আমার বুজুর্গ হল আমার দুস্থ হল সদকা খয়রাতে দান দৌলতে মাল দৌলত হবে না হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান সালাসুন উকসিমু আলাইহিন্না মা নাকাসু মালু আবদিন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাহ ওয়ালা যুলিমা আবদুম মাজলিমাতান সাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা ওয়ালা ফাতাহা আবদুম বাবা মাসালাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমি 3 জিনিসের কসম খাইয়ার 3 জিনিসের মধ্যে কোনো কমি আয় না 3 জিনিসের মধ্যে কোনো কমি আয় না কমে না একটা নবী যে ফরমায় মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন সদকা খয়রাতর কারণে মাল দৌলতর মধ্যে কমি আয় না আপনি উপস্থিত দেখবা আপনার পকেট থেকে 500 টাকা কমি গেছে আপনার পকেট থেকে 100 টাকা কমি গেছে আপনার হিসাব থেকে 100 টাকা কমি গেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে 100 টাকার বরকতে আপনারে বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিবা আল্লাহ রব্বুল আলামিনে 100 টাকার বরকতে আল্লাহ রব্বুল আলামিনে আপনার পুয়ার চাকরি ধরাইয়ে দিলেইবা আল্লাহ রব্বুল আলামিনে আপনার মাল দৌলতর হেফাজত করাইবা আল্লাহ রব্বুল আলামিনে ফসল বাড়াই দেওয়াইবা আল্লাহ রব্বুল আলামিনে আপনার ফুয়ার বিসা করাইয়া দিলেইবা 100 টাকায় আপনার মাল কমতো নাই 500 টাকা দিবা ও দেখবা উপস্থিত মাল কমছে মাল দৌলত কমে না আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আল্লাহর রাস্তার গরিব মিসকিন মসজিদ মুদরসা ইদার দান দক্ষিণা করলে দৌলত কমে না উপস্থিত দেখবা কমছে হিসাবটা কি বাহ্যিক কমে গেছে কিন্তু হকিকত কমে না
আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ও আমার হুয়ে ঘুরে ডাক্তার কাছে লইয়া গেছিলাম, এক দাঁত ফালানিত লাগছে 6,000 টাকা। মাত বিশ্বাস করতেনি আপনারা? জি, 6,000 টাকা লাগছে। খুদা না খাস্তা কোন বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, দাঁতর ফাইল সারা পড়ি দিতে পারে, আপনি হয়তো আপনি মারা যাইতে পারেন, আর না আপনার ভুয়া পড়িয়া খানো বড় অ্যাক্সিডেন্ট হইয়া লাখ টাকা আপনি খরচ করতে আসলো। আল্লাহ রব্বুল আলামিনে ও সদকার বদৌলতে আপনারে বড় মুসিবত থেকে বাঁচাই লিবা, আর আখেরাতর তো আপনি ব্যাংক রাখি দিলা। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, দুনিয়ার জেলা আমরা পশু ফকিরে বাড়াই বাড়াইয়া ফালি ফালি তুলি বাড়াই। আল্লাহ রব্বুল আলামিনে বন্দায় যে মাল দৌলতরে সদকা খেরাত করে এখলাসর নিয়তে, সওয়াবর নিয়তে, আল্লাহ রসুল দে রাজি খুশি করার নিয়তে যে মাল দৌলত আপনি সদকা করবা, আল্লাহ রাস্তার দিবা, আল্লাহ রব্বুল আলামিনে এইটারে ফালাইন বাড়াইন বড় করইন। কেমন দিন এটা দেখি আপনি বিশ্বাস করতে না, অত নাকি আমি করলাম নি, অত দান দক্ষিণ আমি করলাম নি, কোন দিন এটা আমি করলাম, কিলা করলাম। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। 2 নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ালা যুলিমা আবদুম মাজলিমাতান সাবারা আলাইহা ইল্লা জাদাহুল্লাহু ইজ্জা। যদি কোনো মুসলমানে, যদি কোনো মানুষে আপনার উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে, আর আপনি যদি ওটার উপরে সবর করিলেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়া আখিরাতের মধ্যে আপনারে ইজ্জতি বানাইবা। আল্লাহ রব্বুল আলামিনে আপনার ইজ্জত বাড়াইবা। আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও আপনারে সম্মানী বানাইবা। উপস্থিত দেখবা, আপনি দেখবা একজনে আপনারে গালিয়েই লিছে, মারি লইছে, কটু কথা কইছে, ঠেলা মারি দিছে, 2 কথা কই লিছে, কিন্তু যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনের উপরে সবর করিলেন, আল্লাহর রাসূলে ফরমান জাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহ আপনার ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াইবা। আর 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়ালা ফাতাহা আবদুম বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। বিনা প্রয়োজনে যদি আপনি মানুষের কাছে ভিক্ষা বৃত্তি করেন, হাত ফাতাইন, খুঁজইন মাঙ্গইন, তে আল্লাহ রব্বুল আলামিনে আপনার অভাব অনটন জীবনে দূর করতে নাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এক হইল নবীজি ফরমায়, সদকা খয়রাতের কারণে মাল দৌলতের মধ্যে কমি হয় না। দান দক্ষিণা যত করবা, আল্লাহ রব্বুল আলামিনে আপনার মাল দৌলত বাড়াই দিব, মাল দৌলতের মধ্যে আল্লাহ বরকত দিব, আল্লাহ আপনার হরুতা মরুতারে বিপদ আপত্তি বাঁচাইবা, আল্লাহ আপনার হরুতারে কাজও লাগাইবা। আর 2 নম্বর হইল, যদি অন্যায়ভাবে যদি কোনো মানুষে আপনার উপরে জুলুম অত্যাচার করে, আর আপনি যদি ওটার উপরে সবর করিলেন, আল্লাহ রব্বুল আলামিনে আপনারে সম্মানী বানাইবা। উপস্থিত দেখবা আপনার সম্মান কমি গেছে, আপনি সবর করুক গুয়া কেউরে কইন না জানি, আপনি প্রতিশোধ লওয়ার যাইন না জানি, আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়াত আপনারে মুআজ্জাজ সম্মানী বানাইবা, ইজ্জতি বানাইবা। আর 3 নম্বর নবীজি ফরমায়, যদি কেউ বিনা প্রয়োজনে মানুষের কাছে ভিক্ষা বৃত্তি করে হাত ফাটায়, তে জীবনে আল্লাহ রব্বুল আলামিনে তার অভাব অনটন দূর করেন না। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এর মানে কথা নাই গরিব দুঃখী আইলে, ফকির ভিখারি হল আইলে আপনার আমার তাড়াইতাম, ইকান আপনার আমার লাগি মাত নাই, ইকান তার লাগি মাত। যে যদি হাসা যদি হে আপনার তার প্রয়োজন থাকে না, বিনা প্রয়োজনে যদি মানুষের কাছে হাত ফাটায়, তে তার অভাব অনটন কোনোদিন দূর হইত নাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, রাইত বাক্কা হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে খোয়া হুনা থাকি বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া। আপনারা আলিম উলামার কদরদানি করেন জানি, তো আপনি তোর দেখা দেখি আরও মানুষে মুদরসার লাইনও তালবা দিবা, হরুতা দিবা, আলিম উলামা বনবা, কিয়ামত পর্যন্ত আপনি সদকায়ে জারিয়ার সব পাইবা। ও ফুয়ায় পড়িব, যতদিন পর্যন্ত হে নেকি করব, তিলাওয়াত করব, মানুষের হরুতারে ভরাইব, ইটার সবর একটা অংশ আপনি পাইবা। হে মরি দিব, হে দুনিয়ার তালবা তৈয়া যাইব, ইটাই যত দিনের খেদমত করবা, ইটারও সব আপনি কিয়ামত পর্যন্ত পাইবা। পরবর্তী প্রজন্মে যত দিব, ইটারও সব আপনি কিয়ামত পর্যন্ত পাইবা। ও আল্লাহর আরেক বন্দায় 200 টাকা দিছন, আল্লাহ তান সদকারে কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। সিমেন্ট এক 2টা পারবানি আমার ভাইয়ে।